যদি কোনো ব্যক্তি সারাদিন সবসময় দরুদের উপর থাকে, দরুদ ইব্রাহিম, তারপরে আস্তাগফিরুল্লাহ, মানে সবসময় ভিতরে থাকে, দরুদে না আস্তে আস্তে, কিন্তু বাথরুমে যাওয়ার সময় যদি দোয়া পড়ে, মাথায় কাপড় দিয়ে দোয়া পড়ে যায়, তারপরে যদি ভিতর থেকে সবসময় দুরূদটা আসে বা আস্তাগফিরুল্লাহ আসে বা আল্লাহর নাম, আল্লাহর দোয়া কালমা আসে, তাহলে কি গুনাহ হবে নাকি? জীবন বুঝতে পেরেছি। ভিতর থেকে দ্বিতীয় করতে প্রশ্ন, চায় না, তারপরে ভিতর থেকে যে চলে আসে। যে একজন বোন তিনি সারাদিন দোয়া, ইস্তেগফার, দরুদ এগুলো পাঠ করছেন, অনেক সময় এই যে তার অভ্যাস, তিনি সুন্দর একটু অভ্যাস করে নিয়েছেন, যদি বাথরুমে অথবা প্রাকৃতিক প্রয়োজন সারানোর ক্ষেত্রে, এক্ষেত্রেও যদি মুখ দিয়ে অথবা মনে মনে তিনি জপেন, কোনো সমস্যা হবে কিনা? না না, বাথরুমে গিয়ে এটা, কারণ যেটা আল্লাহ শানে এটা বেমানান, মালা ইয়ালিকু আলা শানি, আল্লাহ শানে বেমানান এমন জায়গায় গিয়ে আপনি এই জিক্রগুলো করা যাবেন। তবে অন্যান্য যে সময় তিনি বলছেন যে অন্যান্য সময়ের মধ্যে তো জিক্র আপনি করবেনই, লাহুন্না দাউইয়ুন কা দাউইয়িন নাহাল, সহিহ বুখারীতে হাদিস আসছে যে এরকম মানুষদেরকে, এরকম জামাআকে, এরকম গোষ্ঠীকে ফেরেশতারা খুঁজতে থাকে এবং আল্লাহর দরবারে প্রশংসা করতে থাকে যে লাহুন্না দাউইয়ুন কা দাউইয়িন নাহাল, মৌমাছির মতো এদের গুঞ্জনটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়। আল্লাহ তাআলা খুব প্রশংসা করেন যে আমার এই গোলাম, আমার এই বান্দা, আমার এই বান্দি, তারা একত্রিত হয়ে, তারা একা একা, তারা এই যে ঠোঁটটাকে ভিজিয়ে রেখেছে এবং গুনগুন করে আল্লাহকে ডাকছে, এটা আল্লাহ তাআলা খুব খুশি হন। এরপরে উনি বারবার দুরূদ শরীফের কথা বললেন। দুরূদ শরীফ অত্যন্ত ফজিলতপূর্ণ এবং এত বেশি ফজিলতপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসারুহুম আলাইয়া সালাহ, যারা অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়বে এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটে যে বাড়িটা থাকবে, নিকটবর্তী বাড়ির মালিক হবে যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। তো আমরা দুরূদ শরীফটাও পড়তে পারি নির্দ্বিধায়, তবে অপবিত্র কোনো স্থানে আমরা আল্লাহর নাম আমরা নিব না, বরং আমরা ওইখানে প্রবেশ করার আগেই আমরা দোয়া পড়ে প্রবেশ করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পড়ে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। জি, অনেক অনেক শুকরিয়া শেখ।